নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটি জমজমাট রেসিপি নিয়ে, ঝিঙে দিয়ে মুসুর ডাল। আপনারা যদি ঝিঙে দিয়ে মুসুর ডাল এই গরমের দিনে খান তাহলে আর কিছুই লাগবে না। দেখতে পাচ্ছেন ঝিঙে দিয়ে মুসুর ডালটা কত সুন্দর হয়েছে। তাহলে আপনারা পুরো রেসিপিটা আমার সাথে দেখতে থাকুন, আমি কিভাবে ঝিঙে দিয়ে মুসুরের ডাল বানাই। গরমের দিনে সবাই হালকা তেল মশলা রান্না খেতে ভালোবাসে, তার জন্য আজকে আমি ঝিঙে দিয়ে মুসুরের ডাল বানিয়ে নিচ্ছি। আপনারা আমার সাথে থাকুন। দেখুন, ঝিঙে দিয়ে মুসুর ডাল বানানোর জন্য এখানে আমি একটা ঝিঙে ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি মুসুর ডাল। মুসুর ডাল ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি মুসুর ডালটা। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছি, একটা টমেটো এরকমভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। দেখুন এরপর আমি কিভাবে মুসুর ডাল বানাই ঝিঙে দিয়ে। দেখুন, মুসুর ডাল বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো এই মুসুর ডালগুলো। এরপর এখানে আমি দিয়ে দেবো গোটা দেখুন আমি এখানে মুসুর ডাল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রাখা পেঁয়াজগুলো, আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর দেব কাঁচা লঙ্কা। দেখুন এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা লবণটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর দেব 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে তেল, যাতে ফেনা হয়ে না পড়ে যায়, তার জন্য এখানে অল্প পরিমাণে তেল আমি দিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি ভালোভাবে নাড়িয়ে এরপর এটাকে আমি ঢেকে সেদ্ধ করে নেব। দেখুন এরপর এটাকে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে এটা কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। মুসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এটা সেদ্ধ হয়ে যাক, তারপর আমি আসছি। দেখুন 5-7 মিনিট পর আমি ফিরে এসেছি। এরপর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন ডালটা আমার প্রায় সেদ্ধ হয়েই এসছে। এরপর এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। দেখুন ডালের সাথে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে আমি আর কিছুক্ষণ চাপা দিয়ে ঝিঙেটা একটু সেদ্ধ করে নেব। ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তাহলে কিছুক্ষণ চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি, তারপর ফিরে আসছি। দেখুন প্রায় 5-7 মিনিট পর আরও ফিরে এলাম। এরপর ঢাকাটা খুলে দেখব যে সব কিছু ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে দেবো, নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। দেখুন কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেবো সরষের তেল ফোড়নের জন্য। ডালে বেশি তেলের দরকার নাই, অল্প পরিমাণে তেল দিলেই হয়ে যাবে। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি থেতো করে রাখা রসুন। দেখুন রসুনটা আমি একটু ভেজে নেব। ডালে রসুন দিলে ডালের স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর আপনারা যদি এটা নিরামিষ বানাতে চান, রসুন পেঁয়াজ না দিতে চান, না দিয়ে বানালেও কিন্তু ভালোই লাগবে খেতে। গরমের জন্য এই ঝিঙের ডাল একবারে পারফেক্ট। দেখুন আর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে। দেখুন এখানে আমি যে গোটা জিরে দিয়েছি। এরপর
আমি ডালটা এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর শুকনো লঙ্কা এখানে আমি ব্যবহার করছি না। এখানে আমি ডালটা দিয়ে দিলাম। দেখলেন কত সহজেই আমার ঝিঙের পারফেক্ট ডাল রেডি হয়ে গেল। আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। দেখুন, দেখতেও যত সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে। আমার ঝিঙের ডাল রেডি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। ফিরে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।